ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর এবং সাধারণ শিক্ষার্থীদের আবেগের সর্বোচ্চ স্থান। এই ক্যাম্পাসের ইতিহাস যেমন গৌরবের, তেমনি গত কয়েক দশকের ছাত্র রাজনীতির ইতিহাস ছিল চরম হতাশা এবং আতঙ্কের। কিন্তু সাম্প্রতিক ডাকসু নির্বাচনে জয়লাভ করার পর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ এক অভাবনীয় এবং জাদুকরী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পুরো ক্যাম্পাস যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ডাকসুর ইতিহাসে এত অল্প সময়ে এত ব্যাপক উন্নয়নমূলক কাজ এর আগে কোনো প্রশাসন বা ছাত্র নেতৃত্ব করে দেখাতে পারেনি। সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের এই প্যানেল শিক্ষার্থীদের কাছে এখন আর কেবল ছাত্র নেতা নন, তারা হয়ে উঠেছেন পরিবর্তনের এক মূর্ত প্রতীক। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার প্রভাব এখন আর শুধু ক্যাম্পাসের চার দেয়ালে সীমাবদ্ধ নেই, বরং তা আছড়ে পড়েছে জাতীয় রাজনীতিতে। বিশেষ করে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বিতা করার শক্ত সম্ভাবনা পুরো রাজনৈতিক হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। রাজনীতির মাঠে এই পরিবর্তনের গল্পটি কোনো সাধারণ রূপকথা নয়, এটি আক্ষরিক অর্থেই এক রুদ্ধশ্বাস থ্রিলার। কারণ সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক ফরহাদদের এই পথচলা মোটেও মসৃণ ছিল না। চারপাশের রাজনৈতিক সমীকরণটা একটু মিলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা প্রতিকূল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাদের এই উন্নয়নযোগ্য চালাতে হয়েছে। রাষ্ট্রের ক্ষমতায় এখন বিএনপি, স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসিও বিএনপির আদর্শিক বলয়ের। এমনকি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রাণভোমরা অর্থাৎ ফান্ডের চাবি নিয়ে যিনি বসে আছেন সেই কোষাধ্যক্ষ বা ট্রেজারারও বিএনপির। পদে পদে বাধা, ফান্ডের চরম সংকট তৈরি করা এবং ট্রেজারারের দৃশ্যমান অসহযোগিতা, এসবই ছিল ডাকসুর বর্তমান নেতৃত্বকে ব্যর্থ প্রমাণের এক সুকৌশলী ব্লুপ্রিন্ট। তাদের ধারণা ছিল টাকার অভাবে যখন কোনো উন্নয়ন কাজ হবে না, তখন সাধারণ শিক্ষার্থীদের সামনে ডাকসুকে অপদার্থ প্রমাণ করা খুব সহজ হবে। কিন্তু ভিপি সাদিক কায়েম আর জিএস ফরহাদদের নেতৃত্বাধীন ডাকসু কি এই কৃত্রিম সংকটের কাছে মাথা নত করে থেমে যাবে? একদমই না। ট্রেজারার টাকা না দিলে কি হবে? ডাকসুর এই তরুণ এবং ডাইনামিক নেতৃত্ব বিকল্প পথের সন্ধান করেছে। তারা প্রমাণ করেছে সদিচ্ছা এবং মেধা থাকলে কোনো রাজনৈতিক ব্লুপ্রিন্টই উন্নয়নের চাকাকে আটকে রাখতে পারে না। তুরস্কের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিত্তবান অ্যালামনাই সবার দরজায় কড়া নেড়েছেন তারা। তাদের স্বচ্ছতা এবং ভিশন দেখে ফান্ড দাতারাও নিরাশ করেননি। কোটি কোটি টাকার ফান্ড নিয়ে এসে তারা রীতিমতো প্রশাসন এবং বিরোধীদের তাক লাগিয়ে দিয়েছেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে জয়লাভ করার পর মাত্র 6 মাসের ব্যবধানে ছাত্র শিবিরের এই প্যানেল যা করে দেখিয়েছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 100 বছরের ইতিহাসে কোনো প্রশাসন বা ছাত্র নেতৃত্ব করে দেখাতে পারেনি। তাদের এই অভাবনীয় ফান্ডের সঠিক ব্যবহারের চিত্র এখন পুরো ক্যাম্পাস জুড়েই দৃশ্যমান। এই তো মাত্র কয়েকদিন আগের কথা। দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে আবাসিক শিক্ষার্থীদের ত্রাহি অবস্থা, পড়াশোনা তো দূরের কথা, টেকাই দায় হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় ডাকসু। তাদের নিজস্ব উদ্যোগে এবং ফান্ডিংয়ে হলে হলে শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হলো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। শুধু তাই নয়, প্রায় 4 কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে করা হলো অত্যাধুনিক সংস্কার। এর স্থাপত্য শৈলী এবং ভেতরের পরিবেশ এখন যে কোনো আন্তর্জাতিক মানের মসজিদের সমতুল্য। ক্যাম্পাসের বিভিন্ন হলের চিত্রও বদলে গেছে। জহুরুল হক হল, যে হলের অন্ধকার বারান্দায় একসময় গেস্ট রুমের নামে চলত পৈশাচিক নির্যাতন, আজ সেই হলেই ডাকসু এবং হল প্রশাসনের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে এক অত্যাধুনিক ইনডোর জিমনেজিয়াম। শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে ক্যাম্পাসে ঘুরতে আসা সাধারণ অভিভাবক সবার মুখেই আজ একটাই কথা, ডাকসুর ইতিহাসে এত ডাইনামিক, এত গতিসম্পন্ন কাজ আমরা আমাদের জীবনেও দেখিনি। তবে অত্যাধুনিক জিমনেজিয়াম স্থাপন, এসি বিতরণ বা 4 কোটি টাকার মসজিদ সংস্কারের চেয়েও হাজার গুণ বড় এক নীরব বিপ্লব ঘটিয়েছেন সাদিক কায়েমরা। যে বিপ্লব হয়তো ইট, পাথর বা কংক্রিটের মতো বাইরে থেকে চকচক করে না, যার সাথে হয়তো কোনো ফিতা কাটার উৎসব জড়িত নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো সাধারণ শিক্ষার্থীর জীবনে তা এক ঐশী আশীর্বাদ হয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলভি শিবিরের এই যুগান্তকারী কাজের ভূয়সী প্রশংসা করে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এবারের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ কাজটি করে গেছে। যে কাজটা হয়তো দৃশ্যমান হয় না, কখনো চোখে লাগে না, কিন্তু এটি এবারের ডাকসুর সবচেয়ে সফলতম কাজ। তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম এবং গেস্ট রুম কালচার চিরতরে বন্ধ করা এবং তা কোনোভাবেই আর ফিরে আসতে না দেওয়া।
আলভির এই কথাটি নিছক কোনো আবেগতাড়িত মন্তব্য নয়, এটি এক চরম এবং স্বস্তিদায়ক বাস্তবতা। ডাকসু দায়িত্ব গ্রহণের শুরু থেকেই এই অমানবিক গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুদরাতি ক্ষুদা হোস্টেল, জগন্নাথ হল, এফ রহমান হল সহ বিভিন্ন ডিপার্টমেন্টে যখনই প্রাথমিকভাবে গেস্ট রুম কালচার ফিরিয়ে আনার নগ্ন চেষ্টা করেছে ছাত্রদল, তখনই ডাকসু সেখানে বজ্রকঠিন প্রতিরোধ গড়ে তুলেছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ব্যারিকেড তৈরি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করেছে। ক্যাম্পাসের মধ্যে গণরুম, গেস্ট রুম কালচার অথবা ম্যানার শেখানোর নামে কারো উপর মানসিক নির্যাতন করবে, সেটা চলবে না। ডাকসুর এই আপোষহীন ঘোষণা আজ ক্যাম্পাসের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা সবাই জানি এই গেস্ট রুম বা গণরুমের মূল ভিত্তি বা পাটাতন হল হলে কৃত্রিম সিট সংকট। ডাকসু এই সিট সংকট সমাধানের সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিট দখল করে থাকা তথাকথিত আদু ভাই এবং অছাত্রদের হল থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। নবীনদের জন্য সম্পূর্ণ মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করার জন্য আন্দোলন থেকে শুরু করে প্রশাসনের সাথে নেগোসিয়েশন, সবখানেই ছিল ডাকসুর শক্ত এবং আপোষহীন অবস্থান। আলভির ভাষায় বলতে হয়, ডাকসুর অন্যান্য সফলতা হয়তো মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম ও গেস্ট রুমের কবর রচনা করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিরকাল এই ডাকসুকে শ্রদ্ধার সাথে মনে রাখবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চলছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। ডাকসুর এই আকাশচুম্বী সফলতা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তাদের আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে রাতের ঘুম হারাম হয়ে গেছে বিরোধীদের। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তি, যারা ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তারের স্বপ্নে বিভোর, তারা এখন এক অঘোষিত এবং অশুভ আঁতাত গড়ে তুলেছে। তাদের একমাত্র লক্ষ্য যেভাবেই হোক ডাকসুকে ব্যর্থ প্রমাণের এক নোংরা মহাযজ্ঞে মেতে ওঠা। কেন তাদের এই মরিয়া চেষ্টা? কারণ রাজনৈতিক হিসাব নিকাশটা এখন আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। আগেই বলেছি, এই হিসাব এখন গিয়ে ঠেকেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। ডাকসু ভিপি সাদিক কায়েম আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রের দৌড়ে জামায়াতে ইসলামের সবচেয়ে শক্ত, গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন। ছাত্রদল এবং ছাত্রশক্তি খুব ভালো করেই জানে, ডাকসুর এই ম্যাজিক্যাল উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের এই নিঃস্বার্থ ভালোবাসার চিত্র যদি ঢাকার লক্ষ লক্ষ ভোটারের কাছে পৌঁছে যায়, তবে সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে। এই খবর যদি ঢাকার সাধারণ মানুষ জানতে পারে, তবে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের বিপুল বিজয় ঠেকানো তাদের জন্য সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। একজন তরুণ নেতা যিনি মাত্র 6 মাসে চরম প্রতিকূল পরিবেশে একটি বিশ্ববিদ্যালয়কে বদলে দিতে পারেন, তিনি মেয়রের চেয়ারে বসলে পুরো ঢাকা শহরের চেহারা পাল্টে দেবেন, এই বিশ্বাস ঢাকার সাধারণ ভোটারদের মনে জন্মানোটা খুবই স্বাভাবিক। ঢাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং নাগরিক দুর্দশার মধ্যে বাস করছে। তারা এমন একজন ডাইনামিক এবং স্বচ্ছ নেতা খুঁজছে যিনি কাজ করে দেখাতে পারেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক সেই যোগ্যতাটি প্রমাণ করেছেন। একই সাথে ডাকসুকে ব্যর্থ প্রমাণ না করতে পারলে সামনের ডাকসু নির্বাচনেও শিবিরের প্যানেলকে হারানো বিরোধীদের জন্য দিবা স্বপ্নে পরিণত হবে। আর ঠিক এই কারণেই দৃশ্যমান শত শত উন্নয়নমূলক কাজ এবং গেস্ট রুমের মতো ক্যান্সারের মূলোৎপাচনকে পাশ কাটিয়ে ডাকসুর বিরুদ্ধে চলছে সংঘবদ্ধ স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডায় ছড়ানো হচ্ছে মিথ্যা গুজব। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে সাদিক কায়েমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং তার মেয়রের দৌড়কে বাধাগ্রস্ত করা। এই প্রোপাগান্ডার পেছনে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে বলেও ক্যাম্পাসের বাতাসে গুঞ্জন রয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজ অনেক বেশি সচেতন। যারা গণরুমের সেই নারকীয় যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়েছে, যারা প্রচণ্ড গরমে নিজের রুমে বসে এসির স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যারা এখন মসজিদে গিয়ে শান্তিমতো নামাজ আদায় করতে পারছে, তারা কি রাজনৈতিক মদতপুষ্ট এই সস্তা প্রোপাগান্ডায় বিভ্রান্ত হবেন? ছাত্রদল আর এনসিপির এই নোংরা রাজনৈতিক খেলা কি সাদিক কায়েমের উন্নয়নের রথকে আদৌ আটকাতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে এই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে পুরো দেশের জাতীয় রাজনীতিতে। বিশেষ করে ঢাকা দক্ষিণের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে ডাকসুর এই সফল ভিপির দিকে। শেষ হাসি কে হাসবে? উন্নয়নের রূপকার ডাকসু ভিপি সাদিক কায়েম, নাকি প্রোপাগান্ডার কারিগর বিরোধীরা? রাজনীতিতে এখন শুধুই অপেক্ষার পালা। তবে সাধারণ মানুষের অন্তরের ভাষা হয়তো সেই সুপরিচিত উক্তিটির মতোই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় ওনাকে স্মরণ করবে অনেক দিন, যে উনি ডাকসুর ভিপি ছিলেন, সেই সময় এই অভাবনীয় কাজগুলো করেছেন।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আমূল পরিবর্তন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এর পেছনের রাজনৈতিক সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে রাজনীতির ভেতরের খবর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।